এমন একটা ঘটনা বলেন, প্রথমেই আমরা শুনে নিই, একটু ভয় পেয়ে নিই, যেটা আজও আপনি ভয় পান সেই ঘটনাটা মনে করলে। একজন একটা হোটেলে গিয়েছে, দেখা গিয়েছে রাতের বেলা ওই হোটেলের ওয়াশরুমে, মানে ওইটার সাথে যে অ্যাটাচ ওয়াশরুম আর কি, সেখানে পানি পড়ছে। তো উনি চিন্তা করলেন যে যাই পানিটা বন্ধ করে দিয়ে আসি, পানির অপচয় হচ্ছে। লক খোলা ছিল, ঢুকে পড়েছেন, সোজা ওয়াশরুমে ঢুকে গেছেন, উনি বুঝতেও পারেন নাই। তো উনি মনে করছেন এরকম কেউ হয়তো বা ভুলে ঢুকে পড়েছে। উনি নক করেছেন, ভাই কে ঢুকেছেন, এই রুম তো আপনার না। এরকম কয়েকবার নক করার পর আস্তে করে দরজাটা খুলে গেল। দরজা খোলার পর দেখতে পেলেন যে খুব বীভৎস একটা দৃশ্য। সেখানে একটা নারী অবয়ব আছে, নারী অবয়বটার চুলগুলো সামনের দিকে নিয়ে আসে আর কি, চেহারা ভালো বোঝা যাচ্ছে না। তো হঠাৎ করে সে মাথাটা তুলে এমনভাবে একটা শব্দ করেছে, তীক্ষ্ণ শব্দ। তীক্ষ্ণ শব্দের কারণে তার সামনের চুলগুলো বাতাসে উড়ে সরে গেছে। ঘটনা আমরা চোখে দেখি, কিছু ঘটনা ক্যামেরায় বন্দী হয়, এমন কিছু ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নাই। এই যেমন আপনি রাত্রেবেলা একলা ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ কাউরি অনুভব করলেন, আবার হঠাৎ করে দেখলেন যে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, আবার দেখলেন যে ঘরের মধ্যে মনে হচ্ছে কাউরি শব্দ অনুভব করা যাচ্ছে। এসব কি সব আমাদের মস্তিষ্কের কোনো কারুকাজ, নাকি এসবের বাইরেও এমন কিছু আছে যাদেরকে আমরা দেখতে পাই না, শুধু অনুভব করা যায়? দর্শক, ৭১ পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্ট অনুষ্ঠানে যিনি গেস্ট হিসেবে আছেন, তিনি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন দীর্ঘদিন থেকে। দর্শক, আমাদের সাথে আছেন আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আফনান ভাই, আপনাকে ৭১ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, ৭১ টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই জানতে চাই যে এই যে প্যারানরমাল অ্যাক্টিভিটি যে আগ্রহ, বা প্রথম কোন ঘটনার কারণে আসলে আপনি এই প্যারানরমাল অ্যাক্টিভিটির যে রহস্য, সেই রহস্য জানার চেষ্টা করছেন বা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছেন? আমি যখন খুব ছোট, ক্লাস 5-এ, তখন কাউন্ট ড্রাকুলার একটা কমিক্স বই পড়েছিলাম। ওখানে যেই ব্যাপারগুলো ছিল, ড্রাকুলা কিভাবে মানুষকে আক্রমণ করে, যাকে আক্রমণ করে সে কিভাবে আবার তার মতো হয়ে যায়, রক্ত চুষে খাচ্ছে, এটা থেকেই মূলত আমার আগ্রহের সৃষ্টি। এরপরে গিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হলাম, সেখানে দেখেছি অনেক সিনিয়র ভাইদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এগুলো শুনতাম। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা বলতেন, সেখান থেকে আগ্রহ। এছাড়া আমি যখন ছোটোবেলায় নানা বাড়িতে গিয়েছি, দাদা বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে ভয়ের ঘটনা শুনেছি। তো এই কারণেই মূলত এগুলোর প্রতি একটা আগ্রহ জন্মে গেছে, সেখান থেকেই মূলত এটার জার্নি শুরু। এমন একটা ঘটনা বলেন, প্রথমেই আমরা শুনে নিই, একটু ভয় পেয়ে নিই, যেটা আজও আপনি ভয় পান সেই ঘটনাটা মনে করলে। আসলে এমন ঘটনা যদি নিজের সাথে ঘটেছে এমন কিছু বলি, সেক্ষেত্রে ছোট ছোট কয়েকটি ঘটেছে, এটা তেমন উল্লেখযোগ্য নয়। কিন্তু যেই ঘটনাগুলো আমি দীর্ঘ সময় ধরে বলেছি, এর মধ্যে এমন অনেক ঘটনাই রয়েছে। যখন একলা থাকি, একলা রুমে থাকি, বা একলা বাইরে কোথাও জার্নি করছি, বা বাইরে কোথাও গিয়ে কোনো একটা হোটেলে একা একা আছি, তখন বিষয়গুলো মনে পড়ে। যেমন একটা বিষয় মনে পড়ে, একটি ঘটনা আমি শুনেছিলাম। বিশেষ করে যখন ট্যুরে যাই, তখন তো হোটেলে রাতে থাকতে হয় আর কি। একজন একটা হোটেলে গিয়েছে, দেখা গিয়েছে রাতের বেলা ওই হোটেলের ওয়াশরুমে, মানে ওইটার সাথে যে অ্যাটাচ ওয়াশরুম আর কি, সেখানে পানি পড়ছে। তো উনি চিন্তা করলেন যে যাই পানিটা বন্ধ করে দিয়ে আসি, পানির অপচয় হচ্ছে। তো উনি যখন উঠে ওই দরজাটা খুলে ভেতরে যাবেন আর কি ওয়াশরুমের, তখনই বুঝতে পারলেন দরজাটা ভেতর থেকে লক করা, মানে ভেতরে কেউ আছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এখানে কে, এই রুমে তো অন্য কারো থাকার কথা না। উনি চিন্তা করছেন যে আসলেই কি কেউ ভুল করে ঢুকে গেল কি না। অনেক সময় হয় কি, ওই আমরা যখন হোটেলে ঢুকি, রুম লক করতে ভুলে যাই, তখন পাশের রুমের কেউ হয়তো বা নিজের রুম মনে করে ঢুকে যায়। এমন কিন্তু হয়, এরকম ভুল হয় অনেক সময়, নতুন জায়গা, নতুন পরিবেশের কারণে। পাশাপাশি রুম ভুল করেছে, দেখা গেল কোনো রুমের সংখ্যা 701, কোনটা 702, উনি ভুলে গেছেন। দরজা কোনো কারণে লক খোলা ছিল, ঢুকে পড়েছেন, সোজা ওয়াশরুমে ঢুকে গেছেন, উনি বুঝতেও পারেন নাই। তো উনি মনে করছেন এরকম কেউ হয়তো বা ভুলে ঢুকে পড়েছে। উনি নক করেছেন, ভাই কে ঢুকেছেন, এই রুম তো আপনার না। এরকম কয়েকবার নক করার পর আস্তে করে দরজাটা খুলে গেল।
দরজা খোলার পর দেখতে পেলেন যে খুব বীভৎস একটা দৃশ্য। সেখানে একটা নারী অবয়ব আছে, নারী অবয়বটার চুলগুলো সামনের দিকে নিয়ে আসে আর কি, চেহারা ভালো বোঝা যাচ্ছে না। তো হঠাৎ করে সে মাথাটা তুলে এমনভাবে একটা শব্দ করেছে, তীক্ষ্ণ শব্দ। তীক্ষ্ণ শব্দের কারণে তার সামনের চুলগুলো বাতাসে উড়ে সরে গেছে, আর তার যে চেহারাটা দেখা গিয়েছে খুবই ভয়ঙ্কর। মানুষের মুখ পুড়ে গেলে যেরকম হয় ঝলসানো ওই রকম। উনি তো ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছেন। আর ওখানে যে উনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন এটা তার হোটেল কর্তৃপক্ষ জানে না। হোটেল কর্তৃপক্ষ দেখেছেন যে উনি ওনার রুমের চাবি নিয়ে চলে গেছেন রিসিপশন থেকে। তাদের তো আর কোনো জানার দরকারও নাই, গেস্ট ঠিকঠাক মতো রুমে গেছেন। সকালবেলা যখন নাস্তা নিয়ে আসছেন তখন দরজা তো নক করে, দরজার খোলে না। অনেকক্ষণ নক করে, তারপর ইন্টারকমে ফোন দিয়েছে, রিসিভ করে না। এরপর তারা আরেকটা যে চাবি থাকে তাদের কাছে, এটা দিয়ে খুলে দেখে যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর তাকে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হলো তখন উনি বলেন এই ঘটনা। তখন তো হোটেল কর্তৃপক্ষ আর কী বলবেন, ওনারা ওই সময় কিছু বললেন না। ওনারা বললেন এটা আপনার মনের ভুল, এটা যেটা আমরা সাধারণত বলে থাকি যে এটা আপনার। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওই ব্যক্তি পরবর্তীতে অ্যানালাইসিস করেছিলেন যে আসলে ওই রুমে কোনো সমস্যা আছে কিনা। পরে জানা গেল আসলে ওই রুমে সমস্যা আছে, তবে এমনটা না যে ওই রুমে কেউ সুইসাইড করেছে, এমন কিছু না। এই হোটেলটা তৈরির পর থেকেই ওখানে সমস্যা আছে। আর যদি বলেন যে এরকম ঘটনা আপনাদের সাথে ঘটেছে কিনা, তবে আমি একদম রিসেন্ট একটা কথা বলতে পারি। আমাদের টিম, আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের টিম, আমরা গিয়েছিলাম চট্টগ্রামের ভাটিয়ারিতে। ভাটিয়ারির যে জাহাজ ভাঙা শিল্প আছে এটার উপর একটা ভিডিও করার জন্য গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ভাটিয়ারি একটা হোটেলে ছিলাম, আমি হোটেলটার নাম বলছি না। ওই হোটেলে যাওয়ার পরেই যখনই রুমের মধ্যে ঢুকেছি তখন দেখি যে দরজায় বিভিন্ন আরবি নকশা লাগানো। এখন আমাদের সবাই তো আসলে প্যারানরমাল বিষয়ে মোটামুটি জানে, ওনারা তো এটা দেখেই বুঝেছেন যে এখানে কোনো একটা সমস্যা আছে। আমরা কিন্তু জিজ্ঞেস করেছি যে এগুলো লাগানো কেন, তো ওনারা বলছেন অনেক পুরনো হোটেল তো এমনি লাগানো। ওনারা ওনাদের মতো করে কথা বলে চলে গেছেন। আমি ঘুমিয়েছি, আমি কিছুই টের পাইনি রাতের বেলা। সকালবেলা আমার যে মডারেটর রাকিব, সে আমাকে বলছে ভাই আপনি কিছু বুঝতে পারছেন? আমি বলি না, আমি তো কিছু বুঝতে পারিনি। রাকিব বলছে ভাই রাতের বেলা তো আসছিল। কে আসছিল? বলে রাতের বেলা যাদের আসার কথা তারাই আসছিল, আমি তো টের পাইছি। কিভাবে? তখন সে বলল যে রাতের বেলা শব্দ করেছে জানালায়, অথচ ওই জানালার ও পাশে কিন্তু কাঁচ লাগানো, মানে জানালার ও পাশেও আর একটা কাঁচ লাগানো যাতে বাইরে থেকে সাউন্ড না আসে, সেখানে কেউ আসার সুযোগই নাই। এরপর আমরা তো ওখান থেকে চলে আসি, ওই সময় কিছু বলি নাই। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, তারপর ওখানে থাকা স্থানীয় কিছু ব্যক্তির নাম্বার নিয়েছিলাম, তাদের সাথে যোগাযোগ করেছি। পরে জানলাম যে এটা অনেক আগে থেকেই একটা হন্টেড প্লেস। ওখানে পরবর্তীতে হোটেল তৈরি হয়েছে, আগে অন্য স্থাপনা ছিল, তো যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। দরজায় বিভিন্ন ধরনের নকশা লাগানো আছে, আরবি নকশা। তো আল্লাহর রহমতে আমাদের সাথে বড় ধরনের কোনো সমস্যা হয়নি, তবে ওই হোটেলেই বড় ধরনের সমস্যা হয়েছে। আমাদেরকে ইতিহাস আছে। হ্যাঁ, সেই হোটেলের স্টাফরা আমাদেরকে বলেছেন, যেহেতু ওটা একটা হোটেল, ওখানে অনেক গেস্ট আসেন, যার কারণে এই ঘটনাগুলো ওভাবে বিস্তারিতভাবে হোটেলের নাম বলে বা বিস্তারিত একদম পুঙ্খানুপুঙ্খ লোকেশন বলে আমরা সেটা বলিনি, কারণ না আমরাও বলতে চাই বিষয়টা ঠিক হবে না, এটা আসলে ব্যবসায়িক ক্ষতি হোক, এটা বিশেষ করে একা থাকলে সমাধান। জি একা থাকলে এই ঘটনাগুলোর কথা মনে পড়লে ভয় লাগে। আর সমাধানের কথা যেটা বললেন, যেই জায়গাগুলো অনেক আগে থেকে হন্টেড, ধরুন যে আপনার পূর্বপুরুষ থেকে একটা জায়গায় আপনারা বসবাস করছেন, আমি এসে আপনাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিলাম, আপনারা চলে গেলেন, ঠিক আছে, আশেপাশেই আছেন, আপনারা যতবার আপনাদের ওই জায়গার পাশ দিয়ে যাবেন আপনাদের মনের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হবে।